হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি আমার বস এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। এই মুভিটা কিন্তু 9th মে 2025-এ রিলিজ হয় এবং পরবর্তীকালে কিন্তু 22nd আগস্ট 2025-এ জি5 ওটিটি প্ল্যাটফর্মে এই মুভিটা স্ট্রিম হয়। তা কেমন হলো? ডিরেক্টেড বাই শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়। উইন্ডোজ এদের প্রোডাকশন হাউস এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে প্রত্যেকটা মুভির যে তাদের যে কন্টেন্ট সেটা কিন্তু একটা থেকে আর একটা সম্পূর্ণ ডিফারেন্ট থাকে, যার জন্য কিন্তু উইন্ডোজের মানে কাজ আসা মানেই একটা রীতিমতো একটা অন্যরকম একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, একটা রিউমার মানে অন্যরকম একটা ভাইব কিন্তু রীতিমতো তৈরি হয়। তা আমার বস কি সেইটা ফুলফিল করতে পারলো? আমি যদি বলি যে না, আমার বস কিন্তু সেভাবে ফুলফিল করতে পারেনি। যেভাবে উইন্ডোজের প্রত্যেকটা মুভি, হামি থেকে শুরু করে মানে বহুরূপী থেকে শুরু করে প্রত্যেকটা বেলা শেষের থেকে শুরু করে প্রত্যেকটা মুভি কিন্তু সেরকম জমজমাট একটা মুভি, কিন্তু এখানে কিন্তু সেটা কিন্তু নিয়ে আসতে পারেনি। এখানে মুভির যে মূল যে বক্তব্য যেটা, সেটা কিন্তু প্রচণ্ড ইউনিক। দেখুন, এখানে আমরা প্রত্যেকে অফিসে কাজ করতে যাই, অফিস আদালত থেকে শুরু করে কর্পোরেট সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে যাই। তো আমরা আমাদের মা বাবাকে বাড়িতে রেখে আসি, কিন্তু তারপরেও আমরা কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে থাকি যে আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে, বা আমার বাড়িতে যদি অসুস্থ কেউ থাকে সে কেমন আছে, সে ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছে কিনা। এরকম কিন্তু অনেক চিন্তাভাবনা থাকে, যার ফলে কি হয় যে আহ, যারা অফিসে কাজ করছে তাদের অনেক সময় অফিসে আসতে লেট হয়, বাড়ির কাজকর্ম শেষ করে আসতে হয়, সবার বাড়িতে তার কাজের লোকজন থাকে না, মানে অনেক ব্যাপার থাকে। এখানে কিন্তু সেই জিনিসটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু ঠিকঠাক মতো তুলতে পারেনি। তার মেইন রিজন হলো এখানে রাখি গুলজার এবং শিবপ্রসাদ এবং মা এবং ছেলের তাদের যে রিলেশনটা, সেই বন্ডিংটা সব থেকে বেশি হাইলাইট করা হয়েছে, কিন্তু অন্য অন্য যে ক্যারেক্টারগুলো তাদেরও যে প্রবলেমসগুলো রয়েছে সেই জিনিসগুলো না ঠিকঠাক মতো হাইলাইট করা হয়নি, যার ফলে এই জিনিসগুলো মার খেয়ে গেছে। গানগুলো নিঃসন্দেহে খুব ভালো। অনুপম রায় মিউজিক দিয়েছে, আহ, প্রবুদ্ধ ব্যানার্জি এখানে বিজিএম এর কাজ করেছে, সেই কাজগুলো যথেষ্ট ভালো। এইটির কাজ মলয় লাহা এবং ডিওপির কাজ ইন্দ্রনাথ মানিক, যথেষ্ট ভালো কাজ ইন্দ্রনাথ মানিক এখানে যথেষ্ট ডিওপির কাজ ভালো করেছে। কালার প্যালেট যথেষ্ট ভালো, খুব সুন্দর কালার এখানে ইউজ করা হয়েছে, যার জন্য চোখের জন্য আপনার আরামদায়ক, আপনার মুভিটা দেখতে বেশ ভালো লাগবে। কস্টিউম ডিজাইন অভিষেক রায় যথেষ্ট ভালো, যেরকম কস্টিউম এখানে ডিজাইন করা হয়েছে বেশ ভালো। এইসব দিকে কোনো চাকচিক্য সবসময় কিন্তু উইন্ডোজ কিন্তু কোনো রকম খামতি থাকে না। এরকম যে অফিস, যেরকম যে জায়গাটা শ্যুট করা হয়েছে, এমনকি যে রুফটপটা, সেটাও এত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা মানে ফ্রেম কিন্তু কথা বলে। এখানে সেই জিনিসগুলো কিন্তু ঠিকঠাক মতো রাখা হয়েছে, কিন্তু এখানে যেমন কাঞ্চন মল্লিকের ব্যাকগ্রাউন্ড নেই, সৌরসেনী, গৌরব, আভেরি, এখানে আরও এখানে সাবিত্রী, মানে আরও অনেক অনেক এখানে ক্যারেক্টার রয়েছে। শ্রাবন্তীর সাথে তো মানে শিবপ্রসাদ মুখার্জির তার যে কেমিস্ট্রিটা একদমই জমেনি, সেটা তো প্রচণ্ড প্রচণ্ড উইক, সেটা তো একদমই ঠিকঠাক মতো জমেনি। গানগুলো খুব ভালো, গানগুলোর প্লেসমেন্ট খুব ভালো, কিন্তু রাখি গুলজার এখানে ফাটিয়ে অভিনয় করছে। বাংলায় সে বহুদিন পরে সে কাজ করলো, ফাটিয়ে তার অভিনয় করছে। এবং শিবপ্রসাদের কথা আর কী বলবো, সে যেরকম ভালো ডিরেক্টর ততটাই সে ভালো কিন্তু একটা এখানে মানে এত সুন্দর তার অভিনয়, এবং মা এবং ছেলের যে বন্ডিং। এখানে শিবপ্রসাদের অফিসে তার মা কাজ করে, 3 মাসের জন্য কাজ করে, এবং তাদের মধ্যে মানে এই যে 3 মাসের মধ্যে সে সবার মন জুগিয়ে নেয়, এবং সেখানে মানে সে অফিসে একটা মানে ডে কেয়ার একটা ক্রেশ খোলার চেষ্টা করে। সেখানে মানে এমপ্লয়ীদের বাবা মাকে নিয়ে আসা হয়। সেই জিনিসগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এবং একদম শেষের যে ক্লাইম্যাক্সটা যেটা রাখা হয়েছে সেটা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক করে। সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এখানে একটা সিনের কথা বলতেই হবে, যেখানে সাবিত্রী বিশেষ করে, এবং এখানে গৌরবের বাবা বা সাবিত্রী, তারা এরকম মানে তাদের যেহেতু বাথরুম একটা একটা লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং মানে সেই গৌরবের বাবাকে ঠেলে সাবিত্রী বাথরুমে যাওয়ার আগে তাকে মানে বুড়ো আঙুল দেখায়। এই জিনিসগুলো মানে এখানে হিউমারগুলো খুব সুন্দর। ওখানে কাঞ্চন মল্লিক অ্যাজ এ সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের লোক হিসেবে তাকে রাখা হয়েছে, যদিও সেটা ঠিকঠাক মতো সে ওয়ার্ক করতে পারেনি, কিন্তু তারপরেও আমি বলবো যে প্রত্যেকটা
ক্যারেক্টারগুলোকে কিন্তু ঠিকঠাক মতো স্পেস দেওয়া হয়নি। মানে এখানে বেশি কিন্তু ইম্পর্টেন্স যেটা হয়েছে অনিমেষের যে ক্যারেক্টারটা, মানে এখানে সুপ্রসাদের ক্যারেক্টারটা এবং রাখি গুলজারের যে ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার ছাড়া অন্য অন্য ক্যারেক্টারগুলো যথেষ্ট ব্ল্যাঙ্ক, যার জন্য কিন্তু মুভিটা কিন্তু ঠিকঠাক মতো দাঁড়ায়নি। আমার কিন্তু সিনেমাটা অতটা ভালো লাগেনি, কিন্তু হ্যাঁ এটা ঠিক কন্টেন্ট যথেষ্ট ইউনিক একটা কন্টেন্ট ছিল। এরকম দরকার, এরকম বাবা মা যদি এরকম যদি হয় তাহলে কিন্তু মানে যারা কাজ করছে, যাদের কাজের উপর প্রচণ্ড প্রেশার থাকে, তারা কিন্তু অনেকটা কিন্তু ফ্রিলি কাজ করতে পারে। এই কারণে, কারণ তারা তাদের বাবা মাকে চোখের সামনেই দেখছে, বা একটা ফ্লোরে ধরুন একটা লোক কাজ করছে, তার নিচের ফ্লোরে তার বাবাকে রাখা হয়েছে, ফুল সাপোর্টে রাখা হয়েছে, সে তার দেখভাল করছে, তার কোম্পানি থেকে দেখভাল করছে, সেই জন্য আলাদা এক্সট্রা হয়তো বা কিছু খরচা হচ্ছে, কিন্তু তারপরেও মানে তার দেখভালটা করা হচ্ছে। এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলা আহ, যায় আর কি। মানে যাই হোক, আমি বলবো যে ইউনিক একটা কনসেপ্ট। আমার বস সিনেমাটা আমার মোটামুটি লেগেছে, আরও ভালো হতে পারতো। তো যাই হোক, উইন্ডোজের সব সিনেমাই যে ভালো হবে সেটা তো নয়। রক্তবীজ 2 নিঃসন্দেহে একটা ভালো সিনেমা হবে, তখন কিন্তু উইন্ডোজ কিন্তু আবার ফাটিয়ে সে তার আগের ফর্মে চলে আসবে। তো যাই হোক, এটাই ছিল আমার বস মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং জি5 ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে অবশ্যই আমার বস এই মুভিটা একবার অন্তত দেখে নিন। আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। টিল দ্য সিটি, টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।